জামাত শিবিরের আমির হামজা সে কি পাগল হয়ে গেছে? যদি পাগল হয়ে থাকে তাহলে আপনারা তাকে পাবনায় পাঠিয়ে দেন। তার আমরা আগের একটা ভিডিও দেখব যে আমির হামজা আগের ভিডিওতে কি বলেছিলেন। চলেন আমরা ভিডিওটা দেখে আসি। চরমোনায় পড়েছিলাম যে আমেনা বেগমের মাদ্রাসায়। দেখেন সে আগের ভিডিওতে বলতেছে আমি পড়াশোনা করছি চরমোনাইয়ের এক মাদ্রাসায়, চরমোনাইয়ের একটা মাদ্রাসা আছে সে মাদ্রাসায় পড়াশোনা করছি, কিন্তু এখন দেখেন সে কি সমস্ত বলতেছে। জায়গায় লেখাপড়া করেছি। আমি কওমি মাদ্রাসায় প্রথমে পড়েছিলাম। আমার হাতে খড়ি হয়, বিশেষ করে আলিফ বা তাসা পড়েছি আমি কারি আব্দুর রহমান, আমার এই শ্রদ্ধাভাজন ওস্তাদ, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামড়হদা থানার কারপাশডাঙ্গার এলাকায় মুন্সিপুর কুতুবপুর। ওনার কাছ থেকে আমি আলিফ বা তাসা দিয়ে শুরু করি। এরপরে আমি হাফেজি পড়েছিলাম, হাফেজ নূর হোসাইন। শর্ট কোর্সে যে কওমি মাদ্রাসায় পড়েছিলাম বিভিন্ন ওস্তাদের কাছে, ওনাদের নাম এখন হয়তো সবগুলো আমার মনে নেই। এরপরে দাখিল 8, 9, 10, এরপরে ইন্টার এ পর্যন্ত ছিলাম আমি দর্শনা ডিএস ফাজিল মাদ্রাসায়। এখন দেখেন সে কি বলতিছে। এখন সে বলতিছে যে আমি অমুক অমুক মাদ্রাসায়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এই সমস্ত জায়গায় পড়ালেখা করেছি। তো একই মানুষের মুখে দুই কথা আপনারা শুনতে পাচ্ছেন। তা এটা কি সিটারি না? এটা কি বাটপারি না? এটা কি সিটিংগিরি করলো নাকি? অনেক জামাত এখন বলবে, অনেক সাপোর্টাররা বলবে যে এটাই মনে হয় সত্য। আপনাদেরকে তো আমি প্রমাণ দিলাম ভাই। তাহলে এইরকম সিটারি করে মানুষের ভিতরে বাটপারি করে চোট্টামি করে আপনারা কি ক্ষমতাও এভাবেই যাইবেন? তাহলে এই ব্যক্তি যদি, এই আমির হামজা যদি কুষ্টিয়া থেকে যদি এমপি হয়, তাহলে তার মুখে যে দুই কথা সিটারি বাটপারি কথা, চুরি করার কথা, তাহলে সে ক্ষমতায় যাওয়ার পরে কীভাবে দেশের ওখানকার মানুষদেরকে ভালো রাখবে আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন।